জয়গুরু। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি গিয়েছিলাম ভাঙাগড় আমাদের আশ্রমে, তো একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। জয়গুরু দিদি আর বোনরা সবাইদেরকে বললাম জয়গুরু। তো এখানে গিয়েছিলাম অনেকটা আগে, ভিডিওটা করা হয় নাই, তো একটু একটু করেছি যেহেতু আমি ব্লগার, তো একটু ভিডিও করেছি। এখানে আমরা অনেক আগে গিয়েছিলাম, 2-3 ঘন্টা আগে। তো অনেক টাইম বসার পরে তারপর এখানে বসে আমি আর দিদিভাই তো একটু অল্প এখানে বসে অল্প গল্প আড্ডা দিচ্ছিলাম। তো তারপরে একটু ভিডিওটা সব কিছু তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের মন্দিরটা। তো তাই জন্য এই যে এখানে অনেক পাখি আছে, অনেক তোমার পাখি আছে, অনেক বিভিন্ন ধরনের। তো এইখানটাতে আছে, তোমরা আসলে দেখতে পারবে। তো এইখানে আছে পাখি অনেক আছে। এইখানে কী কী পাখি আছে আমি অনেক পাখির নামও জানি না গাইস, তো আমাকে লজ্জা দিও না তোমরা সবাইকেও। তো অনেক পাখি আছে এখানে। তো এখানে পাখিটা দেখানো হলো। তারপরে এইখানে তোমার যারা মানে এখানে অনেক বাগানও আছে, অনেক মানে কিবি গাছও লাগানো হয়েছে। তারপরে ওইখানে আমরা বসে আছি, ওই যে হাই বলতাছি আমি। তারপরে এখানে গেলাম। তারপরে এখানে দেখো পাখিগুলি খুব অনেক ধরনের পাখি আছে। তো ওইখানে যারা দীক্ষা নেয়, তো আমাদের দীক্ষা নেয় যারা, এদিকে এখানে রুমের মধ্যে দেওয়া হয়। তারপরে এখানে দেখো ওই যে এখানেও দেখো অনেক পাখি আছে। এখানে বা কী আছে, ওটা কি কবুতর না কি বা বলে, যাই হোক আমি নাম জানি না, কমেন্টে তোমরা বলবে তোমরা যদি জানো। তো আমি অনেক কিছু নাম জানি না, যোনটা পারি না সেটাতে তো বলতে লজ্জা নাই না, আর যোনটা পারি তো বলবো না পারি, তো তাতে আমি লজ্জা করি না। কিন্তু সত্যি কথা যোনটা আমি অনেক কিছু নাম জানি না যেহেতু। তারপর আমাদের মন্দিরটা দেখো খুবই সুন্দর। তো ওইখানে আমরা বসে আছি। তারপরে এইখানে দেখো অনেকটা সুন্দর পার্কের মতন আছে। তারপরে ওইখানেও অনেক আছে মন্দির। তো ওইখানে অনেকজন আছে। এখানে কী নাম আমি ভুলে যাই বারে বারে, তো ওই জন্য আমি আর বলতে পারলাম না। তারপরে এইখানেও আছে দেখো। এখানে তোমরা যদি ভাঙাগড়ে এসে থাকো, আমাদের যদি জয়গুরু দীক্ষিত হয়ে থাকো, তাহলে তো নিশ্চয়ই আমাকে জয়গুরু বলে কমেন্ট করবে। আর দেখবে এখানে তোমরা তো এসছো, জানো এখানে কি আছে না আছে, তো আমি আর বললাম না, তোমরা তো জানোই। তারপরে এইখানেও দেখো, এখানে তোমাদের আমরা ওই যে ওইখানে বসে আছি। আর এখানে দেখো এটা আবার কি ময়ূরে না কি ময়ূর টাইপের পাখি আছে কী বা, তো আমি এত ধরতে পারছি না। তারপরে এখানে দেখো যে আমাদের মন্দিরে বিকালবেলা মানে প্রোগ্রাম আছে, যেরকম আমাদের যেরকম মনসাবতী পড়ি ওরকম শ্রাবণ মাস ভরে মানে কিছু মানে পাঠ পড়া হয় কিংবা এরকমই কিছু বলে। আমি তো অত বললাম না, একটু জানাটা আমার কম, আমি যাই কিন্তু বলাটার সময় একটু তোতলে যাই, বলতে একটু কম পারি, তাই জন্য আমাকে কেউ লজ্জা দিও না। তো এই যে ভিতরটা দেখো খুবই সুন্দর, আমাদের আশ্রমটা খুবই সুন্দর, গেলে মনটা শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। আর যারা দূর দূরান্তর থেকে আসে, এখানে থাকারও জায়গা আছে, যেরকম আমরা স্টিবিদি দিই, স্টিবিদির কাগজটা যে আছে ওইটা নিয়ে আসলে এখানে তুমি থাকতেও পারবে। এই যে এখানেও আছে ছুদ্দা। তো এখানে আমরা গিয়েছিলাম যখন দেওঘরে, তো এই দাদাকে আমরা দেখেছিলাম, এই যে আমাদের ঋত্বিক দাদা। তো যাই হোক, আমি বলাটা যদি একটু কিছু ভুল হয় আমাকে সবাই ক্ষমা করে দিও। তো এত সুন্দর জায়গা দেখেছো, আমরা যখন দেওঘরে গিয়েছিলাম স্বয়ং ওনার সাথে দেখা হয়েছিল। খুবই সুন্দর আমাদের আশ্রমটা। তারপরে এই যে এখানে দেখো এত সুন্দর জায়গাটা, এখানে বসার জায়গাও আছে, অনেকেই বসে আছে। তারপরে এইখানে দেখো থাকতে পারবে তোমরা আসলে দূর দূরান্ত থেকে, আইডি তো লাগেই থাকার জন্য, তো সবাই জানো। তো এইখানে দেখো মন্দিরটা আমাদের আসলে যে কী যে আনন্দ লাগে, কী যে ভালো লাগে না, বলার মতন নয়। আর আমার যদি বলাটা যদি কিছু একটা ভুল হয়ে থাকে, বারবারে বলছি আমাকে ক্ষমা করে দিও। আমি কিন্তু মানে অনেক কিছু মানে জানি, মানে বলতে পারি না, তো তাই জন্য আমাকে কেউ ভুল ভেবো না, আর কিছু লজ্জা দিও না। তাই জন্য বলছি, যখন আমি আমার ঘরের মানুষের থেকে যখন আমি ভুল করলে সরি বলতে পারি, তো তোমরাও আমাদের ফ্যামিলি, তার জন্য আমিও তোমাদেরকে সরি বললাম যদি বলা কিছু ভুল হয়ে থাকে। ঠাকুরের বিষয়ে তো তার জন্য অতটা আমি নাও জানতে পারি, তাই জন্য বললাম। যে মন্দিরটা খুবই সুন্দর, এদিকে আছে বড় মা আছে, ওইদিকে আরও মন্দির আছে। তো তোমরা ওইদিকেও গেলে যদি ভিডিওটা এখানে যে আমার মেয়ে বলতেছে মানে
এখানে মন্দির আছে, এদিকেও আছে, ওইদিকেও আছে। তো অনেকটাই সুন্দর। আর দেওঘরে যদি যেয়ে থাকো তো দেওঘরটা আরও সুন্দর। তো এই যে দিক দিয়ে আছে বড় মার মন্দির। তো এই যে দিক দিয়ে যাওয়ার এই দেখুন পার্কের মতন খুবই সুন্দর জায়গা কিন্তু গাইস। তোমরা যদি আসলে না আমাদের ভাঙাঘরে ব্রিজের তলেই আছে, তো তোমরা যখনই আসবে আসতে পারবে। খুবই সুন্দর মন্দিরটা। তারপরে এই দেখো দিদে যাওয়া হচ্ছে, যা সুন্দর মন্দিরটা, বিকালবেলা প্রার্থনা হয়, তারপরে খুবই ভালো লাগে। এই দেখো পার্কের মতন খুব সুন্দর জায়গাটা। এটা হলো এইখানটাতে, এই যে এখানটাতে কি সুন্দর ফুল বাগান। এখানে হলো বড় মা থাকে, আঙ্গুল দেখাচ্ছে মেয়ে, আমার মেয়ে 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 বুঝে নেই, ছোটো তো তাই জন্য আঙ্গুল দেখিয়ে বলছে। তো তার জন্য আমিও তার মেয়ের জন্য আমি ক্ষমা চাইলাম। তো মন্দিরটা মানে দেখাচ্ছে আঙ্গুল দিয়ে দিয়ে, এই যে এইটা মন্দির। তো এখানে বড় মা থাকে, বড় মার মন্দির। তো ওই দিক দিয়ে আরও একটা মন্দির আছে, ওই দিক দিয়ে ঘুরে যেতে হয়। ওই দিক দিয়ে যাচ্ছে, ওখানে কোনো মানে কোনো উৎসব আছে তাই জন্য প্যান্ডেল বানাচ্ছে। এখানেও মন্দির আছে, এখানেও মন্দির আছে, তোমরা গেলে দেখতে পারবে। এদিকেও আছে। মানে আমাদের ভাঙাগড়ের আশ্রমটা যে খুবই সুন্দর, কিন্তু গেলেই খুবই ভালো লাগে। আমি তো গেলেই খুবই ভালো পাই, মন্দির টন্দিরে গেলে খুবই ভালো পাই, কিন্তু আমি ভুলে যাই মানে কোনটাতে কি বলতে লাগে, তো তাই জন্য আমি ক্ষমা চাইলাম। তো ওই যে এই যে আরেকটা মন্দির, মানে আমাদের মানে মানে আমাদের এই মন্দির, ওখানে বড় মা থাকে, এখানে আরও কেউ থাকে, নাম হয়তো ভুলে যাই আমি, তো তাই জন্য আমি ক্ষমা চেয়ে নিলাম। তারপরে এদিকে দেখো কী সুন্দর গার্ডেন টাইপের, খুবই সুন্দর। আর যে থাকার জায়গায় যে পুরোটা যে এরিয়াটা দেখছো, যে যারা দূরের থেকে আসে মন্দিরে এসে কয়েকদিন থাকে না, তো ওইখানে ওরা থাকতে পারে, কাগজ নিয়ে আসলে ওরা ওইখানে 2-3 দিন থাকতে পারে। আর এই দেখছো তো কী সুন্দর গাছপালা, খুবই ভালো লাগে গার্ডেন টাইপের। তো ওই তো একটু আমি ভাবলাম যেহেতু আমি অনেকবারই গিয়েছি, এই কি সুন্দর, তো যেহেতু আমি অনেকবারই গিয়েছি, তো এবার ভাবছি আমি যখন এখন ভিডিও বানাই ভালো করে, তো তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি আমাদের মন্দিরের বিষয়ে। তোমরা যদি এখানে থাকো, অনেকে আছে আসো, অনেকে আছে আসে না, তো আসলে মন্দিরটা ভিডিওটা দেখলে যদি তোমাদের মনে যদি বলে যে না একবার গিয়ে মন্দির থেকে দর্শন করে আসি, তো তাই জন্য ভিডিওটা বানানো। সবাই একটু বলো, সবাই মিলে বলবে জয়গুরু। খুব সুন্দর জায়গা গাইজ, তোমরা কি বলবা। আমরা যখন দেওঘর গিয়েছিলাম, দেওঘরটাও কিন্তু খুবই সুন্দর। আমার কিন্তু আবার এটা হলো মেন গেট, মানে এদিক দিয়ে তোমরা আসবে, এদিক দিয়ে যাবে। তারপরে ওই যে ওইখানে তোমার কাউন্টার আছে, তুমি ওই যে ইষ্টিবিধি দাও, এই যে বিকালবেলা 3টা থেকে শুরু হয়, 3টা কত, তো যেখানে আমরা তখন বসে আছি যেহেতু আসছি যখন অল্প অল্প দর্শন করে যাই, যেই কারণে আসছি যখন একটু যেহেতু, তারপরে যে এখানে প্রণাম টনাম দিলাম, তারপরে এখানে অল্প বসে ঠাকুর প্রণাম দিলাম। এটা যেরকম আমরা শ্রাবণ মাস ভরে মনসাপত্তি পড়ে, তো তেমনি এটাও মানে একটা কিছু পাঠ পড়া হয়। তো যেহেতু আমি আসি, কিন্তু এটা বলেটা কী জানি ভুলে গেলাম, তো যাই হোক আমি দুঃখিত। তো তোমরা যদি জানো আমাকে কমেন্ট করে বলে দিও, আমাকে কেউ খারাপ ভেবো না, আমি কিন্তু খারাপ মনে কোনো ভিডিওটা বানাই নাই, তো তাই জন্য বললাম। ওই জন্য প্রণাম টানাম দিলাম। আর এখানে খুব সুন্দর করে দেখো, হ্যাঁ, যে ভালো লাগছে। অনেক মানুষজন আসলে কীর্তন তীর্তন আমি খুবই ভালোবাসি, কিন্তু হতে পারে আমি একটু কম জানি, কিন্তু ভালো লাগে। তারপরে যে এখানে দেখো অনেক মানুষজন আসছে, এখন তো অল্প কম আছে, আর একটু পরে যে অনেক মানুষ আসবে। তো যেহেতু আমরা অনেক আগে গিয়েছিলাম, এটা 3টা 3:30 থেকে স্টার্ট হয়েছে। তারপরে যেখানে আমি হয় যে আমার দিদি ছেলেও আছিল, দিদি গিয়েছে, আমি গিয়েছি, আমার মেয়ে গিয়েছে, যেহেতু অনেক টাইমে ছিলাম। তারপরে তোমাদের সাথে আরও ভিডিও ছিল, এত বড় করলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর সবাই বলো জয়গুরু। ভিডিওটার কিছুতে যদি খারাপ বলে থাকি ক্ষমা করে দিও। জয়গুরু।